আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রথম ইফতার করলাম আমি আর আমার শাশুড়ি। প্রথম রোজার প্রথম কাজ। এখন বাজে 12টা। এখানে ডালের জন্য পেঁয়াজের জন্য ডাল রেডি করা হয়েছিল, এটাকে এখন ভিজাবো। যেহেতু আমরা 2 জন মানুষ ইফতার করব, এটাকে এখন পানিতে ভিজিয়ে রাখবো। একটু বেশি করেই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ ডালটা ফুলে যাবে। এটাকে এখন রেখে দিব। এখন বাজতেছে সকাল 1টা, দুপুর 1টা, আর ইফতার বানাবো 5টায়। বুটটা ভুনা করব, তাই বড় ফ্রিজ থেকে নিয়ে আসলাম। একটা ধুলেই এটা খুলে যাবে। 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রেখে এটাকে এখন ভুনা করে ফেলব। ডালটা ভিজানোর কিছুক্ষণ পরেই ঠিক এমন হয়ে যায়, মনে হয় যে ডাল বাটা, বোঝাই যায় না যে এটা ডাল গুঁড়া করা ডালটাকে। একটু পেঁয়াজ ভাজা শুরু হচ্ছে। আসলে আমার শাশুড়ি তো বেশি একটা খায় না, আমারই একা খেতে হবে। ভাজাভাজি। ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন আমরা ইফতার করব। ইফতারের মধ্যে মেইন হচ্ছে আমার জিলাপি। জিলাপি আমি অনেক বেশি পছন্দ করি। তা এখন বসে আমি আর আমার শাশুড়ি ইফতার করলাম। তারপর কিছু গরুর মাংস রান্না করেছিলাম। আমি গরুর মাংসগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আমি একা খাবো তো, তাই ছোট ছোট বক্সে করে 2-3 দিনের জন্য রেখে দিয়েছি। আমার শাশুড়ি গরুর মাংস এতটা খায় না, যার জন্য আমি বক্স করে রেখে দিয়েছি। যখন আমি খাবো একটা ডিপ থেকে নামিয়ে গরম করে খাবো। তারপর আমার শাশুড়ি রোল বানিয়ে রাখতেছে, আর এই রোলের রেসিপিটা যদি আপনারা চান আমি এটা আপনাদেরকে শেয়ার করব। আর এই রোলটা অনেক মজা হয় আমার শাশুড়ির হাতের রোলটা। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম মজাদার রোল। আপনারা চাইলে এটা আমি শেয়ার এখন আমি এটাকে বক্সে করে ডিপে রেখে দিব। আর এখানে আমি কিছু মাছ ভাজতেছি আমাদের বিড়ালের জন্য। ও আর বিড়াল অনেক মাছ খায়, ও হচ্ছে মাছ লাভার বিড়াল। ওকে মাছের কাঁটাটা খুলে দিয়ে তারপর দিতে হয়। এটা হচ্ছে আমাদের বাসার বিড়াল। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।